হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। নোনা ইলিশ মাছের রেসিপি। দেখো, এখানে নোনা ইলিশ মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি কিছু সবজি, যেমন আছে এখানে বরবটি আছে, আলু, কচু, আদা রসুন বাটা আর পেঁয়াজ। আর ওখানে নিয়েছি কয়েকটা মশলা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। এখানে কড়াইয়ের মধ্যে দেখো একটু অল্প করে তেল দিয়ে দেব। এই যে অল্প করে তেল দিলাম, তারপর দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো। আমি দিয়ে দিচ্ছি। হালকা লাল লাল হয়ে আসবে, দেখুন নাড়ার পরে। এ পর্যায়ে আমি এবার দেব আদা রসুন বাটাটা। এটা একসঙ্গেই বাটা আছে, আদা রসুন বাটা। নোনা ইলিশ মাছে নুনের পরিমাণটা যেহেতু অনেক বেশিই থাকে, তাই আমি ওখানে খুবই অল্প পরিমাণে নুনটা নিয়েছি। আপনারা যারা নুন অল্প খান তাদের নুন দেওয়ারই দরকার নেই, তার নুনটাকে পুরোপুরি স্কিপ করবেন। দেখুন দিয়ে দিচ্ছি সবজিগুলো। আলু প্রথমে দিলাম, তারপর কচুগুলো দিলাম, তারপরে বরবটিগুলো সব ঢেলে দেব। ঢেলে দিলাম। এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন এবার দিয়ে দেবো অল্প একটু জল। আবারও ভালো করে নাড়াচাড়া করব। এই পর্যায়ে দিয়ে দেবো সমস্ত রকম মশলাটা। আমি আবারও বলছি, নুনের পরিমাণটা যারা কম খান তাদের নুন দেওয়ারই দরকার নেই, বাকি ওই 3 রকমের মশলাটা দেবেন। ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। জলটা শুকানো পর্যন্ত দেখুন আমি কষিয়ে নিয়েছি। শুকনো শুকনো করে কষানোর পরে আবারও জলটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো মাছগুলো। এটা একদম 1 কিলো সাইজের একটা ইলিশ মাছ, নোনা ইলিশ মাছ, এমনি নর্মাল ইলিশ মাছ এটা নয়। নুন দিয়ে যেগুলো মানে বাজারে এগুলো বিক্রি হয়, এটা ছিল মাছের ডিম, কারণ মাছের পেটের ভেতরেই ডিমটা ছিল। তো কাঁচা মাছ আমি জাস্ট ধুয়েই পরিষ্কার করে রেখেছিলাম, সেটা ওই ডাইরেক্ট তুলে দিলাম। এখন দেখলাম একটু সিদ্ধ হতে বাকি আছে, প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। একবার এরকম দেখে নেবেন। বাকি থাকলে আরও একটু ঢাকা দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে করতে হবে।